দুই দশকেরও বেশি সময় পর ফের রণমুখী ভারত পাকিস্তান। জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর সীমান্তের উত্তেজনা চরমে। দুই দেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রস্তুত, চলছে মহড়া, পাল্টাপাল্টি হুঁশিয়ারি। নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া, পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুপক্ষই। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধেও এমন সাজ সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার বিকেলে জম্মু কাশ্মীরের সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা থেকেই এই যুদ্ধাংদশা। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। হামলার একদিন পর বিহারের এক জনসভায় কড়া ভাষায় জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে শাস্তি দেয়া হবে হামলাকারীদের। শুধু হামলাকারী নয়, তাদের মদতদাতাদেরও শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। এদিকে আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুরাত সফল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রাজস্থানে সফলভাবে চালানো হয়েছে ম্যান পোর্টেবল এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল টেস্ট। এক্সারসাইজ আক্রমণ নামে বিমান বাহিনীর মহড়া চলছে রাফায়েল ও সু-30 যুদ্ধবিমান নিয়ে। পাল্টা প্রতিক্রিয়ায় পিছিয়ে নেই পাকিস্তানও। করাচির উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে তারা। সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বন্ধ করে দেয়া হয়েছে ওয়াগা সীমান্ত। ভারতীয়দের দেয়া সার্ক ভিসা বাতিল, ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে দেশ ছাড়ার জন্য। বাদ শুধু শিখ ধর্মের অনুসারীরা। সবচেয়ে আলোচিত পদক্ষেপ, সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী একে সরাসরি পানিযুদ্ধ বলে অভিহিত করেছেন। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, এই পানি চুক্তি প্রবাহ রুখলে তা যুদ্ধের শামিল বলে ধরা হবে। দুই দেশই নিজেদের কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনছে। বন্ধ করে দেয়া হয়েছে আকাশপথেও যোগাযোগ। স্থগিত করা হয়েছে দ্বিপাক্ষিক সব বাণিজ্যিক চুক্তি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর এমন চরম উত্তেজনার মুখে দক্ষিণ এশিয়া। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।